আচ্ছা, পরের প্রশ্ন লিখো। সর্দার বল্লভভাই প্যাটেলকে ভারতের লৌহ মানব বলা হয় কেন? এই প্রশ্নটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ তোমাদের। এবার 2025-এ যারা মাধ্যমিক দেবে তাদের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সর্দার বল্লভভাই প্যাটেলকে কেন ভারতের লৌহ মানব বলা হয়? এটা 2 নম্বরের জন্য তোমরা অবশ্যই খুব ভালো করে পড়বে, এবং এটা 2020 সালে কিন্তু তোমাদের মাধ্যমিক পরীক্ষায় এসেছিল এই প্রশ্নটা। কেন সর্দার বল্লভভাই প্যাটেলকে লৌহ মানব বলা হয়, বা সর্দার বল্লভভাই প্যাটেলকে লৌহ মানব বলা হয় কেন? যদি তোমাদের প্রশ্ন আসে যে লৌহ মানব কাকে বলা হয়, কি বলবে? সর্দার বল্লভভাই প্যাটেলকে। ঠিক আছে, এবার পরীক্ষা যদি 2 নম্বরের জন্য আসে কাকে কেন ভারতের লৌহ মানব বলা হয়, তাহলে 1 নম্বর হয়ে গেল সর্দার বল্লভভাই প্যাটেলকে ভারতের লৌহ মানব বলা হয়। এবার কেন বলা হয় সেটা একটু জেনে নেব আমরা। হ্যাঁ, ধ্যান দিবা। বলছে তিনি ভারতের স্বরাষ্ট্র দপ্তরের সচিব যে আছে তার নাম হচ্ছে ভিপি মেনন। ঠিক আছে, এবং বড়লাট মাউন্ট ব্যাটেনের সহযোগিতায় কূটনীতি ও যুদ্ধনীতির মাধ্যমে ভারতের কয়েকটি দেশীয় রাজ্যকে ভারতভুক্ত করে ভারতকে রাজনৈতিক সংকটমুক্ত করেন। তাহলে প্রথম অবস্থায় ভারতের সব, যে বললাম একটু আগে কিছুক্ষণ আগেই, যে ভারতের সব রাজ্য কিন্তু প্রথম অবস্থায় ভারত ভূখণ্ডের সঙ্গে যুক্ত হতে চায়নি। তাহলে সর্দার বল্লভভাই প্যাটেল কী করলো? ভিপি মেননের সহযোগিতা এবং লর্ড মাউন্ট ব্যাটেনের কূটনীতির দ্বারা এবং যুদ্ধনীতির মাধ্যমে কিন্তু কি করেছিল, একের পর এক যে রাজ্যগুলো ছিল সেই রাজ্যগুলোকে তিনি খুব দক্ষতার সঙ্গে ভারতের সঙ্গে বা ভারত ভূখণ্ডের সঙ্গে যুক্ত করেছিলেন, যার জন্য আমরা সর্দার বল্লভভাই প্যাটেলকে লৌহ মানব বলতে পারি। এটা গেল 1 নম্বর পয়েন্ট। ঠিক আছে, 2 নম্বর পয়েন্ট কি বলবো? তার ঐকান্তিক মানে সর্দার বল্লভভাই প্যাটেলের নিরলস প্রচেষ্টার কারণে ভারতের অভ্যন্তরে যে ছড়িয়ে ছিটিয়ে থাকা এবং পাকিস্তানের পক্ষে যোগদানকারী বা যোগ দিতে ইচ্ছুক যে সমস্ত মানে দেশীয় রাজ্যগুলো ছিল, তাদেরও কিন্তু একটা সময় পর কিন্তু সর্দার বল্লভভাই প্যাটেল এবং ভারতের নেতৃবৃন্দ যারা ছিল সেই সময় কূটনীতির সাহায্যে কিন্তু সেই সমস্ত দেশীয় রাজ্যগুলোকেও ভারত ভূখণ্ডের সঙ্গে বা ভারত ইউনিয়নের সঙ্গে যোগদান করতে তারা সম্ভবপর হয়েছিল, যার জন্য আমরা সর্দার বল্লভভাই প্যাটেলকে আমরা ভারতের লৌহ মানব বলতে পারি। বোঝা গেল? তাহলে সর্দার বল্লভভাই প্যাটেলকে আমরা ভারতের লৌহ মানব বলি। পরীক্ষায় কিন্তু 8ম অধ্যায়তে খুব গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা, যে কেন সর্দার বল্লভভাই প্যাটেলকে লৌহ মানব বলা হয়। ঠিক আছে, তাহলে কাকে লৌহ মানব বলা হয়? সর্দার বল্লভভাই প্যাটেলকে ভারতের লৌহ মানব বলা হয়। কেন বলা হয়? তিনি ভারতের স্বরাষ্ট্র দপ্তরের সচিব ভিপি মেনন এবং তোমার হচ্ছে লর্ড মাউন্ট ব্যাটেনের কূটনীতি এবং যুদ্ধনীতির দ্বারা তারা যেভাবে সমস্ত ছড়িয়ে ছিটিয়ে থাকা যে দেশীয় রাজ্যগুলো ছিল সেই রাজ্যগুলোকে তাদের ঐকান্তিক প্রচেষ্টায় ভারতের সঙ্গে যুক্ত করতে সক্ষম হয়েছিলেন বলে সর্দার বল্লভভাই প্যাটেলকে আমরা ভারতের লৌহ মানব বলতে পারি। এই প্রশ্নটা এতটুকুই। ঠিক আছে।